রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, যে পৃথিবীতে সবচেয়ে বড় সূর হলো, নিকৃষ্ট সূর নামাজ সূর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কীভাবে চুরি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না নামাজ কীভাবে চুরি করে? না, নামাজ সূর হলো, নামাজের ভিতরে চুরি হলো যে নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করে না, কিয়াম সঠিকভাবে আদায় করে না, সঠিকভাবে নামাজ পড়ে না, সে নামাজ সূর। কোনো রকম সেজদা করে, কোনো রকম রুকু করে, কেরাত ভুল পড়ে, বিভিন্ন রকম এই সমস্ত ভুলগুলো হলো, ভুল করলে এটা নামাজ সূর। অর্থাৎ নামাজের ভিতরে সে রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় করে না, এই জন্য সে নামাজ সূর। রুকু সূর, সেজদা সূর। এই রুকু সূর, সেজদা সূর যদি হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি আমাদের নামাজে যদি ভিতরে আমরা রুকু সেজদা যদি সঠিকভাবে আদায় না করি, আর আমরা যদি সুর বনে যাই, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী তাহলে আমাদের এই নামাজ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। একজন ব্যবসায়ী সঠিকভাবে ব্যবসা করে, ব্যবসা কীভাবে করতে হবে সে ব্যবসা শিখে, যদি না শিখে তাহলে তার ব্যবসার মধ্যে লস হবে। একজন চাকরিজীবী চাকরি করবে, সে চাকরি কীভাবে করতে হবে, চাকরির নিয়ম ফর্মুলা সব জেনে নেই। একজন শিক্ষক যদি সেই হাই স্কুলে, প্রাইমারিতে বা মাদ্রাসাতে যদি শিক্ষকতা করতে হয়, তা কম কম মাস্টার্স পাস করতে হয়, বিএ পাস করতে হয়। ভালোভাবে লেখাপড়া করার পরে সেই মাদ্রাসাতে বা স্কুলে কলেজে পড়াবার সুযোগ সুবিধা পায় না। তো এই জন্য একটা ক্লাস 1 ছাত্রকে যদি ক্লাস 4, 5 ছাত্রকে যদি শিক্ষা দেওয়ার জন্য যদি একটা আইএ ফার্স্ট লোক লাগে, বিএ ফার্স্ট লোক লাগে, তো আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদেরকে কীরকম শিক্ষা, কীরকম জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করা, নামাজের সূরা কারাত কীভাবে আদায় করতে হবে, নামাজ আত্মায়িত আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, দোয়ায়ে মাসুরা আছে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমরা শিখে নিব। যদি না শিখি তাহলে আমরা হাজার হাজার রাকাত নামাজ পড়লেও আমাদের নামাজের কোনো কাজে আসবে না।